প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নোবেল পুরস্কার পাওয়ার জন্যই আজকের এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এই রোহিঙ্গাই আজকে আমাদের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাসা বাড়িতে চুরি ডাকাতি, ছিনতাই থেকে রাহাজানি এবং অপহরণ বেড়েই গেছে। আমাদের লোকদেরকে নিয়ে তারা অপহরণ 10 লাখ 20 লাখ, প্রশাসন কি এগুলো থামাতে পেরেছে? প্রিয় ভাইয়েরা, আসুন আমরা প্রতিবাদ জানাই। এই রোহিঙ্গাদেরকে অবিলম্বে এই দেশ তাদের দেশে ফেরত পাঠানো হোক। আমরা জানি 25 সালের দিকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব এখানে এসে বড় গলায় বিশাল জনসভা করে বলেছিলেন যে আগামী কোরবানি এরা সবাই মিয়ানমারে নামাজ পড়বে। প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান আর জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের প্রধান। কোথায় আপনাদের প্রতিশ্রুতি? কোথায় আপনাদের বেলকিবাজি? আজকে রোহিঙ্গারা মানবতর জীবন যাপন করছে। প্যালেস্টাইনের উপর হামলা চালিয়েছে। তারা শরণার্থী হিসাবে মিশরে গিয়েছিল, পার্শ্ববর্তী দেশ বিভিন্ন দেশে গিয়েছিল, তারা আবার চলে এসছে। এবং শ্রীলঙ্কায় তামিলদের উপর অত্যাচার চলছিল, তারা শরণার্থী হিসাবে ভারতে আশ্রয় নিয়েছিল। একটা সময়ে তারা আবার তাদের দেশে ফিরে চলে যায়। কিন্তু রোহিঙ্গারা দীর্ঘ 9 বছর হলো শরণার্থী হিসাবে বাংলাদেশে এসেছে, আমরা তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারিনি। আগামী 10 বছর 20 বছর পর কি অবস্থা হবে এটা আমরা কক্সবাজারের মানুষ যদি চিন্তা করি আমাদের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় বন্ধুরা, আমরা আবারও বলতে চাই, রোহিঙ্গাদেরকে মানবিক আশ্রয় দিয়ে কক্সবাজারের মানুষ এখন অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আমরা সুস্পষ্ট দাবি করতে চাই, এই রোহিঙ্গাদেরকে সমস্ত শুধু ক্যাম্প নয়, এই কক্সবাজারের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের প্রত্যেককে শনাক্ত করে তাদের নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠাতে হবে। আমি আজকে পৌরসভায় পাসপোর্ট অফিসে বিভিন্ন কাজে যখন যাই, এই রোহিঙ্গা সমস্যার কারণে আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। বাংলাদেশের অন্যান্য জায়গায় যেখানে একদিনে এরা 2 দিনে একটা কাজ সমাধান করা যায়, কিন্তু কক্সবাজার জেলায় সেটা কঠিন হয়ে পড়েছে, দিন দিন আরো বেশি কঠিন হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে হতে এখন এমন পর্যায়ে গেছে যে চুরি ডাকাতি ছিনতাই রাতে করতে হয় না, দিনের বেলায় করে। আমরা দীর্ঘ বছর জন্ম নিবন্ধন পাই নাই, আমরা এনআইডি কার্ড পাই নাই, তথ্য বুঝতে বুঝতে কক্সবাজার জেলার মানুষ অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। যে কষ্টের কথা আমি একজন রেজিস্ট্রার, আমি একজন মুসলিম লীগের রেজিস্ট্রার। সরকার কর্তৃক আমাকে একটি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছে। আমরা যখন বিবাহ নিবন্ধন করি, আপনার বাবা, আপনার মা, দাদা, পরদাদা, আপনার গোষ্ঠী ব্রাদার কে আছে, কোথায় আছে, সব তথ্যপত্র নিতে নিতে আমাদের বিশাল ভলিউম হয়ে যায়। আমরা একটা বিবাহ নিবন্ধন করতে পারি। বন্ধুগণ, কক্সবাজার আমরা কেন এত অবহেলিত হলাম? আজকে রোহিঙ্গাদের কারণে সন্ত্রাসের জনপদ সৃষ্টি হয়েছে কক্সবাজার জেলায়।